গাইজ আজকে আমাদের ইন্ডিয়ার দুটো ম্যাচ ছিল, যেখানে আন্ডার 17-এর ম্যাচ ছিল, আন্ডার 17 ছেলেদের ম্যাচ ছিল ও আন্ডার 23 ছেলেদের ম্যাচ ছিল। যেখানে আন্ডার 17 ছেলেরা ম্যাচ খেলছিল চায়নার এগেনস্টে খেলেছে এবং আন্ডার 23 ছেলেরা ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়ার এগেনস্টে। এবং বড় ব্যাপার হলো এই দুটো টিমই আজকে ম্যাচ উইন হয়েছে, এই দুটো টিমই আজ হারেনি। অসাধারণ কামব্যাক করেছে চায়নার বিরুদ্ধে, আন্ডার 17-এর ছেলেরা অসাধারণ কামব্যাক করেছে চায়নার বিরুদ্ধে। আমাদের আন্ডার 20 ছেলেরা দারুণ পারফরমেন্স করেছে। তো পুরো ম্যাচ রিভিউ করার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। 17 ছেলেরা চায়নাকে হারিয়েছে দারুণভাবে, তারা কামব্যাক করেছে আন্ডার 17-এর ছেলেরা। কারণ এর আগের ম্যাচে আমরা চায়নার কাছে 4-0 গোলে হেরেছিলাম, কিন্তু সেখান থেকে ভিভিয়ানো ফার্নান্ডেজের কোচ দারুণভাবে কামব্যাক করিয়েছে। কারণ ভেবে দেখো, যে টিমের কাছে 4-0 গোলে আমরা হারছি সেই টিমকে আমরা 1-0 গোলে হারাচ্ছি ফুল টাইমে। তো যেখানে অসাধারণ একটা কামব্যাক করেছে আমাদের আন্ডার 17-এর ছেলেরা, প্লাস আন্ডার 23 ছেলেরা যে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেখানেও আমাদের আন্ডার 23 ছেলেরা ম্যাচ উইনছে, 2-1 গোলে উইন হয়েছে। তো প্রথমেই প্লেইং 11-এর যদি কথা বলি, নসাদ মুসা স্যার যাদেরকে প্লেইং 11-এ রেখেছিল এবং যে ফরমেশনে খেলা ছিল 4-3-3 ফরমেশনে খেলা ছিল নসাদ মুসা, যেখানে প্লেইং 11-এ ছিল গোলকিপারে মোহন রাজ প্লেইং 11-এ ছিল, এবং যে 4জন ডিফেন্ডার ছিল আমাদের দীপন্তু বিশ্বাস এবং হর্ষ মেহতা, রিকি ও মোহাম্মদ সাইফ, এই 4জন ডিফেন্ডার ছিল। এবং যে 3জন মিডে ছিল সেখানে হান্তে মানে ডিফেন্সিভ মিডে ছিল, হান্তে ছিল, আউসদীপ ছেত্রী ছিল, ও ছিল বিপিন মোহন, এবং যে 3জন অ্যাটাকিংয়ে ছিল সোহেল ভট্ট, মোহাম্মদ সোহেল ও করো সিং। তো এই প্লেইং 11 নিয়ে নসাদ মুসা নামিয়েছিল, যেখানে একটা স্ট্রং প্লেইং 11 ছিল নসাদ মুসার। হ্যাঁ, আমরা মিস করি পরমবীর এই স্কোয়াডে নেই, প্লাস আরও 3জনকে আমরা মিস করেছি, যেখানে জামশেদপুর এফসি মোহাম্মদ সানাকে ছাড়েনি, বেঙ্গালোর এফসি তাদের 2জন প্লেয়ারকে ছাড়েনি, তো আমরা মিস করেছি। তারপরেও এই স্কোয়াড নিয়ে নামিয়েছিল নসাদ মুসা এবং একটা দারুণ পারফরমেন্স করে। আমাদের ডিফেন্ডার অসাধারণ পারফরমেন্স করে, কিছু ভুল হয়েছিল, কিন্তু আমাদের ডিফেন্ডার্স, আমাদের যে টিম আছে অসাধারণ। আর সোহেল ভট্ট ভাই, ফিউচার স্ট্রাইকার সোহেল ভট্টকে আমরা দেখতে পারি, কারণ ফার্স্ট গোলটা যে ফিনিশ করেছিল অসাধারণ। ফার্স্ট, হ্যাঁ ওদের ডিফেন্সে ভুল ছিল, ওদের ভুল পাসের কারণে গোল পায়, কিন্তু যে প্লেসে যে ফিনিশিংটা করেছে সোহেল ভট্ট, দারুণ ফিনিশিং করেছে সোহেল ভট্ট। 2টো গোল করে এবং সেই 2টো গোলই লাস্ট পর্যন্ত থাকে অসাধারণ, যেখানে 6 মিনিটের মাথায় এবং 26 মিনিটের মাথায় সোহেল ভট্ট গোল করে। ফার্স্ট গোলটা অসাধারণ গোল ছিল এবং সেকেন্ড গোলটাও ভালো গোল ছিল, কিন্তু ওরা যে 41 মিনিটের মাথায় গোলটা করেছিল ইন্দোনেশিয়া দারুণ গোল করেছিল, অসাধারণ গোল করেছিল ইন্দোনেশিয়া। আমরা আরও অনেক গোল করার চান্স পেয়েছিলাম, কিন্তু গোল করতে পারিনি। আমাদের যে ছেলেরা আছে আরও গোল হতো, 3-4টে আরও গোল হতো, 3-4 গোল হতো। এই স্কোর লাইন যে 2-1 স্কোর লাইন, এটি 3-1 4-1 স্কোর লাইন হতে পারতো, কিন্তু অনেক চান্স মিস করে। সোহেল ভট্টের হেডরিক চান্স, অসাধারণ একটা হেড নিয়েছিল সোহেল ভট্ট, যদি গোলে কনভার্ট হয়ে যেত গোলটা। থ্যাংক গড যে গোলির দাস ঠিক প্লেসে ছিল, সঠিক প্লেসে ছিল না, যে হেডটা নিয়েছিল সোহেল ভট্ট দারুণ হেড নিয়েছিল। মোহাম্মদ সোহেল অসাধারণ খেলেছে, আমার মোহাম্মদ সোহেলের খেলা ভালো লেগেছে, দারুণ খেলেছে। দীপন্তু বিশ্বাসের ডিফেন্ডিং ভালো লেগেছে। সোহেল ভট্টের আজ হেডরিক ছিল, কিন্তু মিস করলো হেডরিক। তো যাই হোক, আমাদের যে ইন্ডিয়া টিম উইন হয়েছে 2টো জায়গা থেকে, যেখানে আমাদের আন্ডার 17 ছেলেরা চায়নার মতো টিমকে হারিয়েছে, 1-0 গোলে হারিয়েছে, অসাধারণভাবে কামব্যাক করেছে ভিভিয়ানো ফার্নান্ডেজের আন্ডারে আন্ডার 17 ছেলেরা। আমরা জানি যে ভিভিয়ানো ফার্নান্ডেজ ইউথ যে টিম আছে সেই ইউথ টিমের দিক থেকে ভিভিয়ানো ফার্নান্ডেজ অসাধারণ কোচ, তাকে আমরা ইউথ ডেভেলপমেন্টের কোচ হিসাবেই চিনি। আর সাথে নসাদ মুসা দারুণ সে কাজ করছে। ইন্দোনেশিয়া এই না যে খারাপ টিম, ইন্দোনেশিয়া বা ভালো টিম, কারণ লাস্টের দিকে যে অ্যাটাকটা করছিল ফার্স্ট হাফে লাস্টের দিকে, মানে 35 মিনিটের পর থেকে ভালো ফুটবল খেলেছে, এবং 80 মিনিটের পর থেকে ইন্দোনেশিয়া ভালো ফুটবল খেলেছে। তো সেখানে আমাদের ছেলেরা মনে হচ্ছিল যে লাস্টের দিকে একটু আলা হয়ে গিয়েছিল, কিন্তু ইন্দোনেশিয়াও ভালো ফুটবল খেলেছিল, যে গোলটা মেরেছিল অসাধারণ গোল মেরেছিল। সোহেল ভট্টের হ্যাট্রিক চান্স মিস। তো যাই হোক, ওভারঅল আমাদের ইন্ডিয়া আজকে 2টো টিম আন্ডার 17 এবং আন্ডার 23 ভালো খেলেছে, ভালো উইন হয়েছে। আজকের দিনটা আমাদের ইন্ডিয়ার কাছে একটা স্বস্তির দিন, যে আন্ডার 20 ছেলেরা উইন হয়েছে, আন্ডার 17 ছেলেরা উইন হয়েছে।
তো ভালো খবর, ভালো ব্যাপার। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে আমি মোটিভেটেড পাই। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।